চারটি মানুষ, রোগী, রোগীর আত্মীয়, তাদেরকে এইভাবে বেধড়ক মার হাসপাতাল চত্বরে যখন তখন লাঠি উঁচিয়ে মারা যায় পুলিশের। যারা আক্রান্ত হয়েছিলেন, অর্পিতার সাথে কথা বলবো, সেই পরিবার এখন কি বলছে। জাস্ট পরশুদিন এইভাবে লাঠি পেটা হয়েছে। দেখো, আমরা আজকে এখন কথা বললাম মোহাম্মদ আসগর এবং তার স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে। তারা যথেষ্টভাবে আতঙ্কিত এবং তারা এখনো অব্দি এতটাই ট্রমাটাইজ যে তারা রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে পারছেন না। তারা বলছেন যে কাকে তারা অভিযোগ জানাবেন, অর্থাৎ রবিবার যখন এই ঘটনা ঘটে স্থানীয় থানায় গেলে তাদেরকে হুমকি দেওয়া হয় কার্যত, তেমনটাই তাদের অভিযোগ পরিবারের। তারপরে তারা গতকাল অর্থাৎ সোমবার দিন তারা কলকাতা পুলিশ কমিশনারকে একটি তারা ইমেল করেছেন। এছাড়াও কিন্তু ডিসি সহ একাধিক পদমর্যাদার যারা অফিসার তাদেরকে তারা ইমেল করে জানিয়েছেন। কিন্তু ঘটনা ঘটার 48 ঘন্টা হয়ে গেলেও পুলিশের তরফ থেকে এখনো অবধি এই আক্রান্তদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলে দাবি পরিবারের। এমনকি অভিযোগ যে কোনো রকম যোগাযোগ তো দূরের কথা, আদেও যে ইমেল করা হয়েছে তার কোনো প্রত্যুত্তরও আসেনি। ফলে সেই জায়গা থেকে তারা এখনো অবধি আতঙ্কিত। পুলিশ কোনো যোগাযোগ করলো না, ইমেল করা হলো, তার কোনো প্রত্যুত্তর দেওয়া হলো না, আতঙ্কে ভুগছেন এই আক্রান্তরা। দেখুন, আতঙ্কিত, এরকমই আতঙ্কিত যে এখন আমি যে চিকিৎসা করাবো সেটাও ভয়ে আমি বেরোতে পারছি না, যে কোন ডাক্তারের কাছে যাব, জানি না আমার সাথে কি ব্যবহার করবে। দ্বিতীয়ত আমার হাজবেন্ড, উনি জীবনে কোনো দিনই কোনো রকম কোনো কিছুতে উনি জড়িত না, কিন্তু ওনাকে অন পাবলিক এইভাবে পিটিয়েছেন। উনি যে কিভাবে ভেতরে ভেতরে একটা মানে আজবে ফোবিয়া, আতঙ্কিত হয়ে আছেন, উনি রাত্রে ঘুমাতে পারছেন না। আমি এটাই আশা করব আমার সরকারের কাছে যে তারা এরকম অত্যাচার যেন না করে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং আমাদের কাছে লিখিত ক্ষমা চাক। আতঙ্কিত তো খুবই আতঙ্কিত, আপনাকে বলে বোঝানো যাবে না। এইরকম আতঙ্কিত হয়ে রয়েছি যে ওয়াইফকে নিয়ে একটা প্রাইভেট ডাক্তারের কাছে যাব, সে সাহসটুকাও পাচ্ছি না। কারণ এই যদি এইরকম প্রশাসনে চিকিৎসা করাতে গিয়ে যদি এরম পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের শিকার হতে হয়, তাহলে এইরকম তো যে কোনো সাধারণ পাবলিক তো হবেই। কোনো রকম কোনো আমাদের কাছে কোনো কেউ যোগাযোগ করেনি, আর কোনো মানে মেলের দ্বারাও কোনো রকম মেলের উত্তর নেই আমাদের কাছে। ওনারা ক্ষমা চাইবে ঠিক আছে, কিন্তু আমি তার সঙ্গে ওনাদের আমি সাসপেন্ড চাই। রোগী এবং রোগীর পরিবারের ওপরে আবার ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি সম্পর্ক এই ঘটনার? পুলিশ মারলো, সেই পুলিশ যারা মারলো, যারা বিরাট একটা বীর দর্পে যারা লাঠি চালালো, তারা কোথায় এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে সম্পর্ক কি? এখানেও প্রশ্ন উঠছে যে এই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যে ইউনিয়ন রয়েছে, স্টুডেন্টস ইউনিয়ন, সেই স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা আজকে আমাদেরকে যেটা জানালো যে রবিবার দিন যখন ঘটনাটা ঘটে সেখানে যে কর্তব্যরত নার্স ছিল এবং সেখানে বেশ কয়েকজন ইন্টার্ন ছিল এবং তাদের প্রত্যেকের প্রতি নাকি কটূক্তি করেছিল ওই রোগী এবং রোগীর পরিবার, এবং গোটা এমার্জেন্সিতে যেখানে এই ঘটনাটা ঘটছিল, বাদানুবাদ চলছিল, সেখানে ভিডিওগ্রাফি করছিল, অর্থাৎ মোবাইলের ক্যামেরা খুলে তারা ছবি তুলতে গেছিল এবং যেটা সেখানে অন্যান্য রোগীদের সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং সেই নিয়ে বাদানুবাদ চলে। এবং সেই সময় নাকি রোগীর পরিবারের একজন, সেখানকার একজন পুলিশ কর্মী, কর্তব্যরত পুলিশ কর্মী তার গলা টিপে ধরে এবং তারপরেই পুলিশ এখানে এসে বাইরে বার করে তারপরে ব্যাপক লাঠি, মানে অধিকার জন্মে গেল লাঠি পেটা করার। এইখানেই প্রশ্ন, যারা কালকে লাঠি পেটা করলেন তারা কোথায়? ঠিক একদম। এবং এই প্রশ্নটাই উঠছে অয়ন, যে যারা এই ঘটনায় দোষী ছিলেন, যাদেরকে দেখা গেছে ছবিতে যারা লাঠিপেটা করলেন, তারা কোথায়? তারা কি উবে গেল? তাদের প্রতি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তাদের প্রতি কি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, না তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে? তার মানে হাসপাতাল চত্বরে আজকে তারা নেই। দেখা যাক জুনিয়র ডাক্তাররা কি বলছেন। আমাদের এই মেডিকেল কলেজে প্রায় প্রতিদিন 10,000 থেকে 12,000 পেশেন্ট আছে। আমাদের ম্যান পাওয়ার কম হলেও আমরা ভালো করে ম্যানেজ করি প্রত্যেকটা পেশেন্টকে। এবার এপিগ্যাস্ট্রিক পেন বা গ্যাসের পেন বা বুকের পেন যে যাই হোক, তার জন্য আগে আমরা কি করি, একটা ইসিজি করি, তারপরে অ্যান্টাসিড দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করতে বলি পেশেন্টকে, যে 1 ঘন্টা ওয়েট করুন। সেই ক্ষেত্রে কিছু পেশেন্ট এজিটেটেড হয়ে যায় যে কেন ওয়েট করব, ভাবে যে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা 3-4 জন ডাক্তার তো 100-200 পেশেন্ট ওইভাবে সবাইকে সব সময় বসে থাকতে পারবো না কাছে, তো আমরা তাই 1 ঘন্টা করে অবজারভেশন রুমে আমরা ওয়েট করতে বলেছিলাম। সেই টাইমেই ওনারা এসে
বলছে আমার ব্যথা কমছে না। হাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইঞ্জেকশনের আপনারা সবাই ইঞ্জেকশন পেয়েছেন কোনো না কোনো দিন লাইফে, তো ইঞ্জেকশনের ব্যথাটা 2-3 দিন 1-2 দিন থাকে, তো সেটাও ওনারা বলছেন যে আমার হাতে কেন ব্যথা হচ্ছে। প্লাস হচ্ছে ভিডিও করতে আরম্ভ করেছে এমার্জেন্সির মধ্যে। পুলিশরা হয়তো এখানে প্রকাশ্যে মারাটা আমাদের মনে হয় যে মানবিক দিক থেকে ঠিক না, কিন্তু মানে ব্যাপারটা যদি হতো যে পুলিশরা কিছু করতো না, ওই লোকগুলো সমানভাবে পুলিশদের কিছু না করে নার্সকে মারা শুরু করতো, জুনিয়র ডক্টরকে মারা শুরু করতো, তখন আমরা আবার হসপিটাল বন্ধ করে আমরা প্রোটেস্টে বসতাম, তখন আবার আপনারা আসতেন সেম কোশ্চেন করতেন।